তাহলে সোজা উল্টা বাঁকা করতে হইব। কি করতেছো তুমি? কি করতেছো তুমি? এই ভাই বোর দিকে নজর। কি রে তোর বুকটা কাঁপলো না? এই বড় ভাবি কি? বড় ভাবি কি হয় মার মতন? এই নেহা, নেহা অফিসে ব্যাগটা নিয়ে আসো তো, দেরি হয়ে যাইতেছে। নাও তোমার অফিসের ব্যাগ। কিছু লাগবে? না আসলে কিছু লাগবে না, কিন্তু তোমাকে একটা কথা বলার ছিল। আমার কথা বলবো তো এরকম করতেছো কেন? বলো কি বলবো? আসলে তুমি যদি কিছু মনে করো। তুমি পাগল? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তুমি আমার সাথে যে কোনো কথা ফ্রি মাইন্ডে বলবা, ফ্রি ভাবে বলবা। ভয় করতেছো কেন? মানে দেখো তুমি আমার ভুল বুঝো না, হ্যাঁ? আবার মানি মানি করতেছো, আবার মানি করতেছো। শোনো, আমি তোমাকে ভালোবাসি না, তুমি ভালোবেসে বিয়ে করছি না। তাহলে তুমি যা বলবো বলো, আমি রাগ করবো না। আচ্ছা শোনো, ওই যে তোমার ছোট ভাইটা আছে না, ও একটু আমার সাথে কেমন কেমন করে বুঝছো। আমার সেই দিনও না পিছন থেকে জড়ায় ধরছে, ওর মতি গতি আমার ভালো লাগতেছে না বুঝছো। আমার আমার ভয় হইতেছে বুঝছো, তার চাইতে বরং তুমি একটা কাজ করো, ওরে বিয়ে করাই দাও। এগুলো তুমি কি বলতেছো না? দেখো আমি তোমাকে ভালোবাসি বিদে আমার ভাই না বদনা বলতেছো, বলো। দেখো তুমি আমার বিশ্বাস করাচ্ছ, তুমি কি আমার বিশ্বাস করো না? আমি কি এই ধরনের কথা বলতে পারি যদি এরকম কোনো কিছু না ঘটে? ও আমার ছোট ভাই, ওরা ছোটকাল তো কোলে পিঠে করে মানুষ করলাম, বাবা নাই মা নাই। ও দেখ- এরকম আমি তো বিশ্বাস হইতেছে না আমার। দেখো আমিও তো ওরে আমার ছোট ভাই ভাবি, কিন্তু ও সেই দিনও আমাকে পিছন থেকে জড়াই ধরছে, জড়াই ধরে বলতেছে সরি ভাবি। তারপরে এর আগেও আমার হাতটাই না ধরছে। তোমার আমি কি বলবো, মানে আমি অনেকবার তোমারে বলতে চাইছি বুঝছো, কিন্তু আমার লজ্জায় বলতে পারি না। আর আমি ভাবছি তুমি কি না কি মনে করবা, কিন্তু সেই দিন যে ও আমার পিছন থেকে জড়াই ধরছে না, আমার খুব খারাপ লাগছে। কি বলতেছো? দেখো আমি তোমার তো অবিশ্বাস করতে পারি না। একটা কাজ করলে কেমন হয়? বলো। এসো। আচ্ছা ঠিক আছে, এরকম এক কাজটা কইরা দেখো, দেখো ওর আসল রূপ তোমার চোখের সামনে প্রমাণ হয়ে যাইব। আচ্ছা একটা কাজ করো, আমি আজকে অফিসে যাবো না, আমি ছুটি নিতেছি বসের কাছে থেকে। তুমি আর ফোন দাও। আচ্ছা আমি ওর ফোন দিতেছি। আচ্ছা ফোন দাও, আমি একটু ভিতরে ফ্রেশ হই, ঠিক আছে? আচ্ছা তোমার ফোন দাও, আচ্ছা ফোন দিয়ে আসতে বলবা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আর যেভাবে যেভাবে বলছি ওই কথাগুলো বলবা যে আমার কি হয়েছে। আচ্ছা। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল। আসলে ভাইয়া তোমাকে কি বলবো, তোমার ভাইয়া না, তোমার ভাইয়া প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছে বুঝছো, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। হ্যাঁ, তোমার ভাইয়ের অবস্থা একদম খুব খারাপ, তোমার ভাইয়ের না এক সাইড প্যারালাইজ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখনই চলে আসো। আচ্ছা। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। ভাবি, ভাইয়ের কি হয়েছে ভাবি? ভাইয়া, তোমার কি হয়েছে ভাইয়া? আর ভাবি ভাইয়ার এত কিছু হয়ে গেলো, তুমি আমার কিছু জানালে না ভাবি? আসলে ভাইয়া তুমি আসছো, দেখো সবকিছু হঠাৎ করে হয়ে গেছে, তোমার ওইভাবে জানাইতে পারি নাই। ডক্টর বলছে তোমার ভাইয়া নাকি আর ভালো হইতে পারবো না। দেখো ভাই, এখন একমাত্র তুমি আমাদের আশা ভরসা সবকিছু। এখন তোমার ভাইয়া তো অসুস্থ, ডক্টর বলছে তোমার ভাইয়া আর দাঁড়াইতে পারবো না কোনোদিন, কথা বলতেও পারবো না। এখন এই সংসারের সমস্ত দায় দায়িত্ব তোমার উপর ভাই। হ্যাঁ, এখন তুমি যদি সংসারের দায় দায়িত্ব না নাও তাহলে আমরা কোথায় যাব ভাই? আর ভাবি, তুমি কি করতেছো? আল্লাহ যা করে ভালোর জন্য করে, বুঝছো? আমি আছি না। কি বলতেছো ভাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে মানে? আর ভাবি সত্যি একটা বলতে, কথা কি জানো, তোমার আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। তোমার আমার খুব ভালো লাগে, কিন্তু যেদিন থেকে তুমি আমার বড় ভাই ঘরে আসছো বহিয়া, সেদিন থেকে আমি তোমার ছাড়া ভালোই লাগে না, তোমার কথা খুব মনে পড়ে। আরে কি বলতেছো তুমি, আমার হাত ছাড়ো। ভাবি চলো না, পালিয়ে বিয়ে করি। আরে কি বলতেছো তুমি এসব? আর চলো, এই তো মাল তোমাকে জমা, তুমি এটা দরকার নেই, আমরা দুজনে পালিয়ে বিয়ে করে সুখ শান্তিতে থাকবো, বুঝছো? আরে শয়তান,
আমার সুখ শান্তিতে থাকার কোনো দরকার নাই। আমি লাগলে পরে মানুষের বাসায় কাজ কইরা তারপর তোমার ভাইরে খাওয়াবো, তোমার 1 টাকাও আমার লাগবে না। আমি বলছিলাম সংসারে দায়িত্ব নিতে, কিন্তু তুমি যা শুরু করছো কখনোই সম্ভব না। যাও তুমি এই বাসা থেকে বেরোয় যাও, লাগবে না তোমার 2 টাকা আমার। আমি প্রয়োজনে ভিক্ষা করে তোমার ভাইরে খাওয়াবো। সুখের সময় যে হয়তো আমি পাশে ছিলাম, দুঃখের ভাগিদারও না হয় আমি হব। আমার লাগবে না তোমার কাছ থেকে টাকা পয়সা, যাও তুমি। এত সুন্দর করে বললি কানে ঢোকে না, না তাহলে সোজা উল্টা বাঁকা করতে হইব। এই, কি করতেছো তুমি? কি করতেছো তুমি? এই, দেখছো, আমি তোমার বলছিলাম না, এখন তোমার ভাইয়ের রূপ প্রকাশ পাইছে। ভাই তুমি সুযোগ কাজে লাগাবি। ভাই তুমি অসুস্থ না? সুযোগ কাজে লাগাবি না, সুযোগ কাজে লাগাবি, সুযোগ কাজে লাগাবি শয়তানের বাচ্চা। দাঁড়া এইখানে। কিরে, তুই আমার ছোট ভাই, তুই আমার ছোট ভাই। ছি, আর ভাবতে লজ্জা লাগতেছে তুই আমার ছোট ভাই। এই বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি, লেখাপড়া শিখাইতেছি, আর তুই ভাই হইয়া এ ভাই বউর দিকে নজর। কিরে, তোর বুকটা কাঁপলো না? এই বড় ভাবি কি, বড় ভাবি কি হয় মার মতন? হ্যাঁ, তোর ভাবি ফেরার সময় বলতো, তোর ভাবি আমার ফেরার সময় বলতো যে তোমার ভাই আমার ঠিক কোনো নজর। বড় ভাবি সে কি মার মতো। তুই কি করে কাজটা করতে পারলি? এই তোর ভাবি আছে না, ফেরার সময়কে বলতো, আমি ওকে ধমকাইতাম না, আমার ভাই এরকম না, আমার ভাই এরকম না। কিন্তু আজকে এই নাটকটা যদি আমি না সাজাইতাম, আসল রূপ আমি ধরতে পারতাম না। এইটা কি ভাই, ভাই ভাই সম্পর্কে এগুলা হয়? হ্যাঁ, কথা বলছ না কেন? ভাই আমার ভুল হয়ে গেছে, আর জীবনও হবে এটা, ভুল করছে ভাই, বড় ভুল করছে, না যায় না ভাই। এটা ভুল না তো, এটা চরম মাপের অন্যায়। এই তোকে আমি কি দিই নাই জীবনে, তো কি দিই নাই বল? ছোট মা বাবা হারাইছি দুই ভাই, আমি তোকে কষ্ট দিছি কোনো? কথা বলছ না, কোনো কষ্ট দিছি? যখন যেটা চাইছ, যখন যেটা খাইতে চাইছ, যখন যেটা কিনতে চাইছ, সব কিছু আমি দিছি। তো সব মনে আশা ইচ্ছা সব আমি পূরণ করছি। আমার সুখের দিকে তাকাই না, তোর সুখের চিন্তা করছি। তোর চিন্তা করে আমরা আজ পর্যন্ত ছেলে মেয়ে নিলাম না। আর তুই কি করলি? হ্যাঁ, অনেক সময় বলতো, আমি বলতাম আসলে আমরা ছেলে মেয়ে নেই, সন্তান নেই, সন্তান নেই। তোর ভাবে কি বলতো জানো? সুন্দর তো আমার আছে একটা, ও ছোট ভাই না, ও বড় হোক, বিয়ে শাদী দিমু, লেখাপড়া করুক, বিয়ে শাদী দিমু, তারপরে চিন্তা ভাবনা করুক। আর সেই ভাবের দিকে তোর এত কুনজর, মানে তোর দৃষ্টি এত খারাপ, তোর কি বলমু, তোর পুরো দেহটা খারাপ হয়ে গেছে গা। ছি ছি, কিরে এই শিখাচ্ছিস তুই? এই তো শিক্ষা? কথা বলছ না কেন? আমার মন চাইতে মাটিটা ফাঁক হয়ে যেত, আমি ভিতরে ঢুকে যেতাম, আমি শান্তি পাইতাম। এই দৃশ্য দেখার আগে মরণ হলো না কেন যে তুই আমার ভাই? ছি ছি, আমার লজ্জা লাগতেছে। ভাই আমার অন্যায় করছিস না, এই অনার কখনো হয় না। বেরো আমার বাসা থেকে, বেরো। ভাবি তুমি আমার মাফ করে দাও, আমি বুঝতে পারিনি যে ভাবি আমার মায়ের সমতুল্য। ভাবি তুমি আমার মাফ করে দাও, ভাই বুঝতে পারিনি ভাবি। আচ্ছা উঠো, ওঠো। দেখো ভাই, আমি সব সময় তোমাকে আমি আমার নিজের ছেলে মানে মনে করতাম, কিন্তু তুমি এই কাজটা কিভাবে করলো? শোনো, আমি এই বাসায় যেদিনকে বউ হয়ে আসছি, ওই দিন থেকে তোমারে আমি আমার ছোট ভাই মনে করি না, তোমারে আমি আমার ছেলে মনে করি। কিন্তু তুমি আজকে এই কাজটা কিভাবে করতে পারলা? আমি তোমার কাছে কখনোই এইগুলো আশা করি নাই। যাই হোক, দেখো, ও যে হয়তো ওর ভুল বুঝতে পারছে, ওরে মাফ করে দাও। নেহা, তোমার ক্ষমা করো না, ও আবার করবো এই কাজটা। ভাই তুমি আমার মাফ করে দাও, নেক্সট টাইম আর হবে না ভাই, ভুল নিজের ভুল নিজে বুঝতে পারছে না ভাই। ও আর ভুল করবো না, ওরে একটাবার সুযোগ দিয়ে দেখো। আর ওরে শীঘ্রই বিয়ের ব্যবস্থা করে দাও, ওরে বিয়ে করাইয়া বউ ঘরে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যা তোর রুমে যা, মাফ করে দিলাম। শোনো, আমি তোমায় ভালোবাসি, আমার ছোট ভাই, আমি মাপ চাইতেছি, তুমি মাফ আচ্ছা করে দিও। ঠিক আছে, আমি কোনো কিছু মনে করি নাই। চলো এখন ফ্রেশ হইবা, চলো। আচ্ছা চলো। আচ্ছা আসো।